ঘুম থেকে উঠে আজকে আর মানে বারান্দার দিকে গেলাম না, আগেই দক্ষিণ দিকে দরজা খুলে দিলাম। আর বেডরুমে বসে গতকাল রাত্রেবেলা রুটি খেয়েছিলাম আমি আর আমাদের তা সেই রুটির হটপট ওইখানেই ছিল। রাতের বেলা কী বলো তো, খাওয়া দাওয়া হয়ে গেলে না, অনেকে থাকে রাতের বেলা বেশ সুন্দর কাজ গুছিয়ে তারপর ঘুমোতে যায়, কিন্তু সারাদিন তো যেন চরকির মতো দৌড়াতে থাকি। রাতের বেলা যে খাওয়া দাওয়া হয়ে যায় আর এনার্জি দেয় না, তখন মনে হয় কি কতক্ষণে বিছানায় যাব আর বিছানায় শুয়ে একটু মোবাইলটা নাড়াচাড়া করব, কারণ ওই সময়টা কেউ বলবে না আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, এটা করো ওটা করো। তখন ওই টাইমটা যেন মনে হয় কি একদম একটা নিজস্ব টাইম। তাই দেখো না, রুটির বাটি মানে রাতের বেলা সরাইনি, এই সকালবেলা বের করে নিলাম, আবার মাঝে মধ্যে সরিয়েও ফেলি। সেই একই ঘটনা, বিস্কুটগুলো নেতিয়ে গেছে। তারপরে আমাকে আবার একটু নিচে যেতে হলো, আমাদেরও একজন একটা মাল নিতে এসেছে, তা আমাকে ও বর্ণনা বলে দিল এখানে এই তাকে এইভাবে আছে, তুমি গিয়ে দিয়ে দাও। আমিও গিয়ে দিয়ে আসলাম, আর বিস্কুটগুলো একটু গরম করে নিলাম, চায়ের সাথে খাওয়া হবে তো, একটু মচমচে বিস্কুট না হলে তো ভালো লাগে না। গুড মর্নিং মাই ফ্যামিলি। আজকে কী বার? আজকে হচ্ছে শুক্রবার, আর নতুন আরও একটা ব্লগ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। সকালবেলা চা খেতে গেলে নেতানো বিস্কুট দেখলে তো কি করবো আর, কিন্তু কিছু করার নেই। বিস্কুট মানে প্যাকেটটাই এবার একটু নরম, তা ভাবলাম মাইক্রোওয়েভে একটু গরম করে দিই, সেদিনও করে নিয়েছি। আবার ফেরত দিতে যাবো, 1 প্যাকেট 2-3 প্যাকেট হলে ঠিক আছে, আরও 3টে প্যাকেট রয়েছে, জানি না কি পরিস্থিতি হবে, কিন্তু এরকম গরম করেছি, বেশ মচমচে হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, নতুন ব্লগ অলরেডি শুরু করে দিয়েছি, তোমরা সারাটা দিন সাথে থাকো। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। হাতের ব্যথাটা মানে একটু টের পাচ্ছি। গতকাল শাশুড়ি মা একটা এমন মলম দিয়েছে, লঙ্কা বাটা, মানে কি বলবো, তার থেকেও মনে হয় মানে লঙ্কা বাটার জ্বালাও কম, একেবারে খুব জ্বালা পড়া। তা সেটা দেওয়ার পর তবুও ওই যে এরকম করে জামা কাপড় চিপড়াতে গেলে অসুবিধা হচ্ছে, এরকম করে কোনো কাজ করতে গেলে অসুবিধা হয় না, কিন্তু এরকম করে যে চিপড়াতে যায় তখন ব্যথা লাগে। তা যাই, চা ফুটে মনে হয় একটুখানি হয়ে গেছে, আর মা চলে গেছে বাজারে। ওই আমি নিচে গেছিলাম দোকানে, একটা মাল ও একজন এসে চাইছিল, তো আমাদের আবার বলে দিল যে নিয়ে আসো। নিচে গেছিলাম, তখন দেখি মা তালা দিয়ে চলে গেল, বললো চা করে খেয়ে নাও, আমি একটু তাড়াহুড়া আছে। আসলে আমাদের এইদিকের অটোগুলো বন্ধ, তার জন্য তাড়াতাড়ি বাসে করে যাবে, তো এদিকের অটো মানে আমাদের অটোও বন্ধ। সকালবেলা ড্রাইভার ভাই এসেছিলো, সেই মানে এখন একটা ঝামেলা হচ্ছে সবার, মানে এই রোডটাই বন্ধ আছে। ঝামেলাটা মানে বেলার দিকে মিটিং হবে, মিটিংয়ের পর অটোগুলো আবার মানে কি করে ইউনিয়ন থেকে তারপর চলবে। তা এখন অটো চললে তো শাশুড়ি মা বাড়ির সামনে থেকে যে কোনো অটোতে চলে যেতে পারে, কিন্তু বাসে করে বাস কখন আসবে সেইভাবে তো যেতে হবে, এই জন্য বেরিয়ে গেল। চলো এবার আমরা গিয়ে চা খাই। তারপরে তো শুধু ঘরটা ঝাড় দিয়েছি, মোবাইলে কাজ বাকি ছিল বলে মোবাইলে কাজটুকু করেছি, বাসন টাসন এই চা খেয়ে ধুবো। মিঠু রানীকে চা দিয়ে বিস্কুট দিয়ে দিয়েছি, দরজা বন্ধ করে দিয়েছি। আগে বিস্কুট এই না, নরম বিস্কুট গরম করেছি, রাখো। কি করেছো? হ্যাঁ, একটা আমারটাই করেছো, একটা বাবুর নাম্বারে করেছো, দুটো সিলে। হ্যাঁ, হ্যাঁ মায়ের। যা ভেবেছি তাই, চা তো অনেকটাই কম হয়ে গেল। চা বসিয়ে যদি বাড়ির একবার এ মাথা একবার ও মাথা একবার ওপর নিচ এরকম দৌড়াদৌড়ি করি, তাহলে তো চা তো পরিমাণে কমবেই, আর কি করা যাবে। ওই দুজনে ভাগাভাগি করে খেয়ে নিলাম। 2000 টাকাটা নিয়ে নাও, চালের বস্তা এনেছিল যে, করতে পারি না। এদিকে চালের বস্তার ধার শোধ করবো তোমার, আবার 2টো গ্যাস আসবে, 2টো গ্যাসের পয়সা, ওরে বাবারে। সন্তোষপুরে গাড়িগুলো চলবে না, পুরো এই রোডটাই পুরো বন্ধ থাকবে।
মানে পুরো অটো বন্ধ এদিককার যাদবপুর এলাকার। আর তোমরা তো বন্ধ করছো, তাহলে যারা রিক্সা চালায় তাদের তো সুবিধা, তারা আজকে চালিয়ে নেবে না, তারাও বন্ধ করছে ঝামেলা। এবার মানুষের হবে ঝামেলা। হসপিটাল এরিয়া মানে তোমার রিক্সা, ও আমাদের এইদিকে রিক্সা বন্ধ থাকবে, কি অবস্থা। রিক্সা আর অটো প্যাসেঞ্জার তোলা নিয়ে ঝামেলা হয়েছে, আর সেই ঝামেলার জন্য অটো ইউনিয়ন থেকে অটো বন্ধ থাকবে, রিক্সাদের মানে ঝামেলা। রিক্সাওয়ালারা ওই যেখান থেকে যারা রিক্সা চালায় তারা ওই কয়েকটা অটো ওইখান থেকে প্যাসেঞ্জার তুলছিল, কোথা থেকে সেখান থেকে তুলতে দেবে না, এই নিয়ে এক কথা দু কথা তক্কাতক্কি হয়েছে, ব্যাস অটো বন্ধ। আমাদেরও তো কালকে বিকেলবেলা বেরিয়েছে, বেরিয়ে বিকেল পর্যন্ত আমাদের ড্রাইভারটা চালিয়েছিল, যেই বিকেলবেলা বেরিয়েছে সন্ধ্যার থেকে বন্ধ না, 7টার পর থেকে বন্ধ ছিল। আজকে দুপুরে মিটিং, পেয়ারলেস হসপিটালের সামনে ওই প্যাসেঞ্জার তুলতে দেবে না, রিক্সা যারা চালায় তারা অটোওয়ালাদের তুলতে দেবে না। ওই 7টা পর্যন্ত চালিয়ে ও বাবা মার জন্য তো আর বাড়ি আসতে পারেনি, আর বাবা মা নাহলে কী করে আসবে, অটো বন্ধ থাকলে ওর সেই রাত 12টায় বাবা মাকে নিয়ে একেবারে বাড়ি এসে। আজকে তো গাড়িটা বর্ষা, ড্রাইভার এসেছিল, ও ড্রাইভার দাদা জানে না ভোরবেলা গাড়ি বের করেছিল, ব্যাস আমাদের ও উঠে তাড়াতাড়ি ফোন করলো যে তুই গাড়ি বের করিস না, কারণ বারণ আছে। এই তো আজকে রোজগার বন্ধ। একদিন গাড়ি বসে থাকা মানে গাড়িটা কিছু প্রবলেম থাকে, গাড়ি বসে থাকে ঠিক আছে, ভালো গাড়ি বসে থাকলে তো কি করা যাবে, সমস্যা। চা খেতে বসে ওর সঙ্গে ওটাই বলছিলাম যে আজকে ভেবেছিলাম তুমি আমাকে যে চালের বস্তাটা এনে দিয়েছো সেই চালের বস্তার পয়সাটা শোধ করে দেবো, আর 2টো সিলিন্ডারের পয়সা পরে দেবো। 2টো সিলিন্ডার, একটা মায়েদের রুমে লেগেছে কারণ মাদের গ্যাস শেষ হয়ে গেছে, আর একটা এক্সট্রা এনে রাখলাম কখন কোন ভাড়াটির লাগে বা আমারও লাগতে পারে, তা হিসাব করেছি এক হলো, আরেক গাড়িটা তো বসে পড়লো। আজকে আর বস্তা মানে চালের বস্তার টাকাটা শোধ করতে পারলাম না, যখন যেটা লাগে ওকে বলি এনে দেয়, তারপরে আবার আস্তে আস্তে ওকে আমি টাকা দিয়ে দিই। ওরই টাকা আমি কোথায় পাবো, ও গাড়িটা চালিয়ে আমার কাছে দেয়, আমি আবার সেটা এক থোক করে আবার যে যখন যেটা এনে দেয় সেটার পেমেন্ট আমি দিয়ে দিই। এরকমভাবে চলে এসেছি, এখনও চলছি। আর বাসন তোমাদের তো বললাম সেরকম বেশি কিছু বাসন না, অল্প কয়েকটাই বাসন, তার সাথে চায়ের বাসনটা একবারে ধুয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে পানটা ছাড়া, কি বড় বড় বেল, বাবারে এ বেলে কি এত বড় বড় বেল, হ্যাঁ এক হাতেই কিন্তু দেখ, এ তো বলের মতো। আমি প্রথম ভেবেছি কি বাতাবি লেবু, এখন দেখি বেল। মা এই যে আমার রান্নার জল ভরা থাকে 5 লিটারের ড্রামে, নিচে যখনই আসি একটা দুটো করে হাতে করে নিয়ে চলে যায়। কাঁচাটা কম কেন, গতকাল দুপুরের পরে জল পেয়ে অনেকগুলো কেচেছি, তার জন্য কাঁচা ধোয়াটা শুধু ছেলের আর আমাদের গেঞ্জি, ব্যাস। স্নান করতে যাবো, ওই যে মাছ রয়েছে ফ্রিজে বের করে রেখে যাবো, নাহলে তো এসে লড়াই করতে হয় রীতিমতো, আইস হয়ে থাকে রুই মাছ। এ তো আর শীতকাল না, কালটা হচ্ছে গরমকাল। বাবা শীতকালে ডিমের ট্রে এনে 2 দিন কেন 15 দিন 20 দিন 22 দিনও বাইরে রেখে দিলে কোনো ব্যাপার নেই, কিন্তু গরমকাল টাইম মতো যদি না রাখা যায় তাহলে তো
পচে টচে একাকার হবে। তাই কিছুটা ফ্রিজের পাল্লার মধ্যে কিছুটা ডিম রাখলাম, আর কিছুটা একটা বড় বাটি করে ওই ফ্রিজের মধ্যে রেখে দিলাম। কিচেনটা কিন্তু সকালে ঝাড় দিয়েছি, কিন্তু কি বলো তো, আমি এখানে যে টুকটাক কাজগুলো করতে করতে পায়ের মধ্যে যেন আবার কি একটু লাগছে, মিশমিশ করছে। তাই আবার কি করলাম, ঝাঁটাটা হাতে নিয়ে এখনও স্নান করতেই যেতে পারছি না। আর আবার নিচে যখন যাব ফুল টুল আনতে, তখন আবার এই খালি ড্রামটা রেখে আসবো। এটা আর দরকার নেই, কারণ অনেকগুলো ড্রাম তো, যেটা খালি হয় সেটা রেখে আসি, আর ভরাগুলো আবার তুলে নিয়ে আসি। এইদিকে দেখো না, মামুনির সঙ্গে বলছিলাম যে এসিটা এই গরমে না খুললেই ভালো হতো রে। বলে হ্যাঁ গো মামুনি, আসলে খুলে ফেলেছি, আর কি করা যাবে। আর এই যে দেখো দিদিভাই, আমার মানে লিলুয়া দিদিভাইকে বলছি, এই যে তুমি গাছটা দিয়ে গেছিলে, এই এতদিন পর কি সুন্দর সুন্দর পাতা দেখো ছাড়ছে। গাছটা এত সুন্দর হয়েছে কি বলবো। আর দেখো, তোমার মতো তো আমি অত যত্ন করতে পারি না, তবুও গাছটা যে ঠিক আছে এটাই মানে ভালো লাগে। নাহলে তুমি ভাববে যে তাকে গাছটা দিয়েছি, একটু যত্ন করেনি। এই স্নান করে আসলাম, আর এই যে গতকাল এমন দেখ ওই কলের গরম জল দিয়ে, কালকে ওই যে বালিশে কভার টভার আর এই যে গরম জল দিয়েছি একটা, ও তো জানি হ্যাঁ গরম হয়ে গেছে। আরও একটা টাওয়াল আছে, আমার ছেলে মামনিয়ারও লাগে না, আমাদের কারোর লাগে না টাওয়াল, আমার বাবুর টাওয়াল ছাড়া হবে না। অল্প স্নান করার সময় কয়েকটা কেচেছি, খুব একটা কাচিনি। হ্যাঁ, কিন্তু এখন বাবা যা রোদ, আমি এখন আর ছাদে যাবো না। এই যে গ্রিল ফাঁকা করছি, যেগুলো শুকিয়েছিল সরিয়ে দিয়ে এখানে ভেজা জামা কাপড়গুলো মেলে দিলাম। মামন ভালো হবে। জানিস বোন রেজাল্ট আনতে গেল, টেনশন তো হচ্ছে, এরকম করছে। আমাদের পাশের বাড়ির মেয়েটা, এই আমাদের কাছে আসে যে বাচ্চা মেয়েটা, আমাকে যে বম্মা বম্মা করে ডাকে, ওর আজকে রেজাল্ট যাচ্ছে ওপর থেকে, আমি বলছি ও বম্মা, যে যা ভালোই হবে। যাই পুজো দিই। ও নিচে যেতে হবে, আমাদের যে টগর ফুল গাছটায় টগর ফুল ফোটে, মা তো তুলে রাখে, শাশুড়ি মা, টগর ফুলটা নিয়ে আসি। মা লক্ষ্মীকে কালকে ঘাগরা পরিয়েছিলাম, ঘাগরা না ফ্রক, কিউট কিউট। ঘটের থেকে বইটা পাঁচালিটা ঠাকুরঘরে ছিলাম যখন, মেয়েটা 2-3 বার জিজ্ঞাসা করেছে মামনি টিফিন কিছু করব। তা আটা ময়দা কিছু মাখা ছিল না, তা বললাম যে না কিছু করতে হবে না, দেখি কে কী খায়, ছাতু বাবু দেবো, আর আমাদের ওকে চিড়ে আছে, চিড়ে দই দিয়ে দেবো। তা ছেলে বলল যে আজকে আর ছাতু খাবে না, ও বলছে যে আমি পরোটা নিয়ে আসি। তা ও এনে পরোটা খেলো। মামুনি বলছে না মামুনি আমি ওইসব কিছু খাবো না, যদি একটু ভাত হয় তাহলে আমাকে ভাত দেবে। তা ওর জন্য আবার একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম ভাতের মধ্যে, আর একটা উচ্ছে সেদ্ধ দিয়ে দিলাম। এখন তুই বাবুকেই দে, বাবু ওই ছাতু একটু গুলিয়ে দে ওকে। হ্যাঁ, আরে মশারি না লাগলে খুলে দে, মশারিটা আমি রেখে দেবো আলমারিতে পরে। আচ্ছা হ্যাঁ, কালকে এসছিল না, আসেনি তো নাকি দোকানে রেখেছে? দোকানে একটা আমি প্যাকেট দেখেছি, দোকানে একটা প্যাকেট দেখেছি। স্নান করে চলে আসলাম, এই যে মামুনি ভাজ টাজ করছে, যা যা বালিশটা দিয়ে আমি দিয়ে আসি। দেখো মানে কিরকম রাগ ওঠে,
এই যে দুটো সিলিন্ডার আমার অর্ডার করেছিলাম, দুটো সিলিন্ডারই এসছে, তার সঙ্গে এইটা নিতেই হবে। দুটো সিলিন্ডার এসছে, এখন পাইপ নিতেই হবে। আমি আমার পাইপ লাগবে না, অনলাইনে তো পেমেন্ট হয়ে যায়, আসে বাড়িতে শুধু সিলিন্ডারটা দিতে, আর একটা ওদের একটা চার্জ থাকে সেটা নিয়ে যাও, যে 25 টাকা 30 টাকা। তার সঙ্গে আমি বলছি কি তাহলে কত, দুটো সিলিন্ডার যখন এসছে তাহলে তোমার তো 50 টাকা দিতে হবে। বলে কি না 250 টাকা দিলাম। আমি 250 টাকা কেন? বলে এই যে পাইপ এসছে। আমি দেখো দুটো সিলিন্ডার রাখবো, আবার এই পাইপ, চিন্তা করতে পারো, আমার দরকার নেই, প্রয়োজন নেই, কিন্তু এই যে পাইপ। বলে কি তোমার ডবল সিলিন্ডারে ডবল পাইপ এসছে। আমি পাইপ দিয়ে আমি কী করবো? বলে আমি তো তাও বুঝে একটা নিয়ে এসছি। আমি হ্যাঁ একটা নিয়ে এসছি, এই যে আমার দরকার নেই। এখন প্রত্যেক সিলিন্ডারের সঙ্গে আমার রয়েছে, কিন্তু কী করবে, এখন এই 200 টাকা এর মধ্যে আটকা রইলো, কোন জন্মে লাগবে ঠিক নেই। আর মামুনি একটা মান্ত্রাতে ছেলের জন্য একটা শার্ট অর্ডার করেছিল, এর আগেও একটা করেছে, সেটা রিটার্ন দিয়ে দিয়েছি। আর এই যে এই একটা স্ট্যান্ড, বাহ কালারটা তো মিষ্টি, এবার জানি না ছেলের কালারটা তো মিষ্টি শার্টটা। কাপড়টাও কটনের, আর ছেলে যদি পরে তো ভালো, আর না পরলে তো কী করা যাবে। এই কালারটা সুন্দর আছে, জানি না বাবু কী করবে। আর এই যে এইটার আবার দেখছি পকেট আছে, দুটো কালারই মিষ্টি, একদম সফট। অনেক দেখানো হলো, এবার যাই গিয়ে রান্নাঘরে রান্নাটা বসাই। দেখো আবার এই যে গ্যাসওয়ালার দাদাটা এসে গ্যাসের পাইপ দিল, উল্টো 50 টাকা বকশিস নিল, তাই তার কাছে আবার 250 টাকা দিতে হলো কর্তামশাইয়ের কাছ থেকে নিয়ে। পাওনাদারের ধার এখনও শোধ করতে পারলাম না, এমনি আগে থেকে কর্তামশাই কতগুলো পয়সা পায়, আবার উল্টো তার কাছে বাকি করলাম। পুজো দিয়ে এসে মামনিকে বলেছিলাম যে ছাতুটা বাবুকে গুলে দে, কিন্তু বাবা আমার বাবুকে যেই ফোন করে মেয়েটা জিজ্ঞাসা করলো ছাতু খাবে, বলে না না আমি ছাতু খাবো না, আজকে আমি একটু ছেঁড়া পরোটা খাবো। তাই এই যে ওকে ছেঁড়া পরোটা দিলাম। না বাবা আমি খাবো না। দেখো ঘরে ডিম করলে ডিম খাইতে যায় না, দুপুরে কি দিয়ে খাবি তুই? আমার দুপুরে একটু বড়া করো না। কিসের বড়া? আরে আগে সে করতে না, ডিম ফিম দিয়ে কি সব বড়া, ডিম বড়া আছে। ঠিক আছে তাহলে দুটো শার্টই রেখে দাও, না পরবি কিন্তু ওই যাই হোক, মানে বাবার তো একই হয়। সকালে তো দেখলে রুই মাছ বের করলাম ফ্রিজ থেকে, কিন্তু ওই যে এক একটা মুড আর মুসুরি ডাল না ভেজালে কিন্তু তাড়াতাড়ি ভিজে যায়। ছেলে যখন বলেছে তখন এই যে মুসুরি ডাল ভিজে আনলাম, একটু পেস্ট করে নিয়ে বড়া করব। একটু রসুন কেটে দিচ্ছি। দেখো ডিমটা ভাঙার পর খেয়াল করলাম যে ডিমটার মধ্যে ডবল কুসুম। যখন স্কুলে যেত বাবুকে এরকম করে ডিম দিয়ে মুসুরি ডাল দিয়ে বড়া করে দিতাম। আজকে তো ছেলে বলল যে বড়া খাবে, মাছ আছে, মাছ তো খাবেই না, বলে আমাকে বড়া আর ডাল দিয়ে ভাত দেবে। মা এনেছে লোটে মাছ তো খাবো না, এই মাছগুলো রুই মাছগুলো ভাজা করবো, আর বড়া ডাল। মা আবার শাকও এনেছে, এই কলমি শাক এনেছে। যেহেতু মাছগুলো তো ভাজাই হবে, তাই এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তাহলে মাছ ভাজাটা কিন্তু খেতে ভালোই লাগবে। আজকে আমাদের হালকা পাতলা খাওয়া। ও গেল ওই যে মিটিং, সব অটো
বললাম না তোমাদের যে অটো সকাল থেকে মানে কালকের সন্ধ্যার থেকে বন্ধ, ঝামেলা। সেই পিয়ালেসের এখানে রিক্সার ড্রাইভারের সাথে অটো ড্রাইভারকে, তা সেই মিটিংয়ের একটা তো মীমাংসা হবে, নাহলে বলো বসিয়ে রাখলে সবারই তো লস। এই যে আজকে গাড়িটা পুরো বসা, তা সেই মিটিংয়ে গেল। এখন ছেলে দোকানে, আর মামুনি ওই দিকের ঘরে মানে আলমারি ঠালমারিগুলো আমরা একটু নাড়াচাড়া দেয়, ইঁদুর টিঁদুর কথা বলা যায় না তো, এসির ভেতর ইঁদুর ঢুকে রয়েছে। মাছ ভাজাগুলো এখন কড়াই থেকে তুলবো না, কেন বলো তো, এইভাবে রেখে দেবো, তেলটা এক জায়গায় জড়ো হয়ে যায়, পরে যখন খাবে আবার কড়াইতে একটু গরম করে দেবো। ছেলে টিফিনটা খেয়ে গেছে, টেবিলটা কি অবস্থা হয়েছিল সেটাকে মুছে পরিষ্কার করলাম। আর এদিকে পার্সেলগুলো খোলা হয়েছে, সেই ক্লিপ কাগজ টাগজ সব নিচে পড়ে আছে, তাই এই ফ্লোরটাকে আবার ঝাড় দিয়ে নিলাম। এদিকে রান্না তো হচ্ছে, রান্না সেরকম ঝামেলা নেই। ওই তোমাদের বললাম মা তো শাক ভাজা দেবে, লোটে মাছটা আমি খাই না, কিন্তু মামুনি আর ওর বাপি তো খাবে এখন লোটে মাছ, ছেলের জন্য বড়া করব। তাই রান্না সেরকম কোনো ঝামেলা নেই, হালকা পাতলা রান্নাই আছে। রান্না গরমকালে একটু হালকা থাকাই ভালো, হতো গরমের মধ্যে এত রান্না করলেও খাওয়া হয় না। তুই যাচ্ছিস নিচে? ও স্নান করবি না? কতক্ষণ? এদিকের ঘর গুছিয়ে ওই দিকের ঘর গুছিয়ে ও গেল। এখন যেহেতু আমার শাশুড়ি মা এসে, তোমাদের তো বললাম বাজার থেকে আসলেই ও গিয়ে ঠাম্মার সঙ্গে একটু গল্প করে। শাশুড়ির সঙ্গে তার সারাদিনে ও দেখা হয় না, রাত্রেও আবার গিয়ে একটু গল্প করে। কালকে করেছি টমেটোর ডাল, আজকে করবো কুলের ডাল, আর একটু পেঁয়াজের ডাল করতে হবে, কারণ ছেলে বড়া দিয়ে ডাল দিয়ে ভাত খাবে বলেছে। মামুনির জন্য সেদিন একটা সাদা কালো চুড়িদার অর্ডার করা হয়েছিল, আজকে আবার এই প্রিন্টের চুড়িদার এসছে। তা বলছে মামুনি প্রিন্টটা ভালো লাগে, আমি সুতির কটনের এই প্রিন্টগুলো ভালো লাগে। এই যে চুড়িদারটা ভালো, এটাও আজকেই এসছে অনলাইনে। না ওই ভালো লাগছে না, এইসে কর। আগের তরমুজটা তো গতকাল একটা তরমুজ কাটা হয়েছে, সেটা রয়েছে কিছুটা, আবার আজকে এই যে একটা তরমুজ, এটা আজকে গোটাই থাকবে, আজকে এটার কাটবো না। আমার মামুনির মাথায় অনেক খুশকি, এখন এই চশমা পরে খুশকিটা এরকম এরকম করে ঘষে দিলে খুশকিটা উঠে যাবে। দেখি, এই জল তেষ্টা পাইছে, কাকা করছিস? ও তাই তো বলি, আজকে তো বিরিয়ানির দোকান বন্ধ, ওদের ঈদ না, এই জন্যই আমি সকাল থেকে তো এইদিকে আসা হয়নি সেরকমভাবে, ওই জন্যই আজকে খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে তোমাদের। নালে এই যে যত চিকেন ধোয়া হয় বিরিয়ানি রান্না করে এখানে, সমস্তগুলো এই যে চিকেনের যা এক্সট্রা ছুঁড়ে ছুঁড়ে ফেলে, আর এরা খেয়ে, হ্যাঁ, আর আজকে তো পাচ্ছে না কিছু, আজকে পেটে টান ধরেছে। ব্রণ আর কি, ব্রণটা হয়েছে বলে মামুনি কি হবে, আমার কিচ্ছু হবে না, কমে যাবে, দু একটা এরকম গালে হয়। আমাদেরও এখনও মিটিং থেকে আসেনি, মিটিংয়ে কি হলো না হলো কিছুই তো জানা যাচ্ছে না। সে এখনও দেখি না কোনো অটো চলতে রাস্তায়, সব ওই যে রিক্সা, এখানকার রিক্সা টোটো চলছে, আবার ওই যেখানে ঝামেলা আছে সেখানে টোটো বন্ধ রয়েছে, টোটো না রিক্সা বন্ধ রয়েছে। মুসুরি ডাল পেস্ট আর ডিম দিয়ে লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু হচ্ছে চিকেন মশলা, সমস্ত কিছু এর মধ্যে দিয়ে এক বড়াটা করছি ছেলের জন্য। বড়াগুলো দেখো একদম, হ্যাঁ একদম টোপা টোপা হয়। এই দেখো শাশুড়ি মা লোটে মাছের বড়া, আমাদেরও খাবে, আমার বাবুর জন্য করেছে বেগুনি, এই যে শাক ভাজা। সন্ধ্যা হওয়ার আগেই সকালে ভিজিয়ে রাখা মটরটা এই যে সমস্ত কিছু দিয়ে একবারে সেদ্ধ করে নিলাম। মটরটা একেবারে একটু সেদ্ধ করে রেখে যায়, রাত্রে সেটা একটু রান্না করলেই হয়ে যাবে, মানে সেদ্ধ টেদ্ধ সব করা, রাত্রে একটু ফোড়ন দিলেই হয়ে যাবে। দেওয়া হয়ে গেছে, এখন এই যে দেখো এক গামলা তরমুজ আমরা খাবো, আর কিছু খাবো না, এখন তরমুজ খাবো। বিট নুন দিয়ে খাবি? চিৎকার দেবো, বলবে না
কোনো ফল ছেলেটাকে খাওয়াতে পারি না। না মিষ্টিকা কোন ক্লাসে উঠছিস? চামচ একটা আনলো তো। এই বাবা এই বাবা এই বাবা। হ্যাঁ কর রস। এক সেকেন্ড। হ্যাঁ এই দেখো পাস করা ক্লাস 7 এ উঠলো। পুরো মুখে দে ব্যাস। তুই পাস করেছিস, তোর মিষ্টি খাওয়ালাম। 7 আর তোর স্কুলটার নাম জানে কি? জিএসএস গার্লস স্কুল। ইংলিশ মিডিয়াম তাই তো? বেটে দুটো কমপ্লিট ছিল। এখানে হ্যাঁ মোবাইলের কাজ আছে, কিন্তু বৌমা এসি ছাড়ছে পাখা ছাড়ছে, এখানে বসে একটু হাওয়া খায়, শরীর ঠান্ডা করি। মানে এখন আমি ওইখানে একটা ছেড়ে বসে থাকবো বলো, যখন আমাদের আর এই যে আলোচনা। বৌমার ঘরে বেশ কিছুক্ষণই আমরা গল্প গুজব করেছিলাম। আমাদের ওই পুচকু মামনিটা পাশের বাড়ির থেকে যে এসেছিল, তারপরে ওর মাও এসেছিল, এই ঘরে অনেকক্ষণ বসে গল্প করেছি। আর মোবাইলের কাজ আমার কিচ্ছু হয়নি। তারপরে সময় মতো এসে আবার ঘুগনিটাও তৈরি করলাম। এমনি তো ওই দিকের ঘরটায় থাকতে চায় না, তার জন্য কী করি, যখন সন্ধ্যা হয় ওখানে গিয়ে একটু বসে গল্প করি। আর আজকের ব্লগটা শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। এই যে ঘুগনিটা হয়ে গেছে, এখন কটা রুটি করব। রুটিটা ছেলের জন্য করতে হবে, আমরা মুড়ি দিয়ে খাবো। ব্লগটা শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।